আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুজাহিদুল আলম। সুপ্রিয় দর্শক, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। আমার হাতে একটা স্ট্রিপ দেখছেন। এটা খুবই কমন একটা ওষুধ এবং বহুল ব্যবহৃত একটা ওষুধ। আপনারা হাতের কাছে হরহামেশাই ফার্মেসিতে গিয়ে বললেই পাওয়া যায়। ওষুধটির নাম হচ্ছে টাফনিল। হ্যাঁ, এই যে দেখতেছেন টাফনিল। এটা অন্যান্য অনেক কোম্পানি অন্য আরও অনেক নামেও পাওয়া যায়। তো যাই হোক, এটা একটা আপনারা অনেক সময় মাথা ব্যথাজনিত কারণে এই ওষুধটি খেয়ে থাকেন। শুধু এই ওষুধটি মাথা ব্যথাজনিত কারণেই ব্যবহার হবে এমনটি না। হ্যাঁ, এই ওষুধটার এটা এক ধরনের এনএসএআইডি, আমাদের ফার্মাকোলজিতে বলা হয় এটা একটা এনএসএআইডি। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে, অ্যানালজেসিক প্রপার্টি, অ্যান্টিপাইরেটিক এবং অ্যান্টিক্লড প্রপার্টিস আছে। এই ওষুধটা অনেক ক্ষেত্রে রক্তকে ত্বরণ করে দেয়। হ্যাঁ, যাদের স্ট্রোকজনিত কারণে মাথা ব্যথা এবং সাবঅ্যারাকানাইড হেমোরেজের কারণে যাদের সিভিয়ার মাথা ব্যথা হয়, তারা যদি এই ওষুধটাকে ওই সময়ের জন্য খায়, সেক্ষেত্রে তার স্ট্রোকের সিভিয়ারিটি বাড়বে। এবং অনেক সময় ডেঙ্গুজনিত কারণে জ্বরের সাথে তীব্র শরীর ব্যথা এবং মাথা ব্যথা হয়। ডেঙ্গুজনিত কারণে আমরা জানি প্লেটলেট কাউন্ট কমে যায়। সেখানে এই ওষুধটা যদি ডেঙ্গু জ্বরের পাশাপাশি এই ওষুধটা যদি বা টাফনিল ওষুধ বা এই ধরনের এনএসআইডি ওষুধগুলো খেলে ডেঙ্গুর যে জটিলতা সেগুলো আরও বাড়বে এবং প্লেটলেট কাউন্ট আরও কমে যাবে। সেক্ষেত্রে এই টাফনিল ওষুধগুলো কখনোই মাথা ব্যথার সাময়িক প্রশান্তির জন্য আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া হরহামেশাই এই ওষুধটি কিনে খাবেন না। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ধন্যবাদ।